পাড়ার আশেপাশে আর কোনো দোকান না থাকায় মানুষজন এক প্রকার বাধ্য হয়ে রাজুর দোকানে আসে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে রাজু সকলের থেকে 1 টাকা করে বাড়তি রেখে দেয়। কি গো রাজুদা, খুচরো 5 টাকা ফেরত দাও। আরে দাদা, ওটাই তো সমস্যা, খুচরো 1 টাকা নেই যে। যা বাবা, তোমার দোকানে খুচরো টাকা নেই? না থাকলে আর কি করব শুনি, আমি মুদি দোকানি বলে কি মানুষ নয়? আচ্ছা ঠিক আছে, যা আছে তাই দাও। সেটাই তো বলছি, এই নাও 4 টাকা। রাজুদা, আমায় 5 টাকার বিস্কুট দিবে? দিব না মানে? তোমাদের কাছে বিক্রয়ের জন্যই তো আমার দোকানদারি। এই নাও তোমার বিস্কুট। এই নাও দাদা, 10 টাকা। বাকি টাকাটা আমায় ফেরত দাও দেখি। এ কি দাদা, 4 টাকা কেন? ফিরবে তো 5 টাকা। 5 টাকা নেই, যা ছিল তাই দিয়েছি। সকাল সকাল খুচরো টাকা পাবো কোথায় শুনি? তাই বলে তুমি কম দিবে প্রতিবার? আমি যখনই তোমার দোকানে আসি তখনই তুমি 1 টাকা করে রেখে দাও। সব সময় রেখে দি মানে? পাড়ায় আমার একটি মাত্র দোকান, সারাদিন কত বেচা কেনা, খুচরো টাকা সব সময় থাকে শুনি? পাড়ায় একটা মাত্র দোকান, তারই সুযোগ নিচ্ছ দাদা। মানুষের আর কোনো উপায় নেই, তাই তো তোমার দোকানে এত ভিড় করে। এই অনেক বকেছ, কিছু বলছি না বলে যা ইচ্ছে তাই বলবে? এখন আমার বেচা বিক্রির সময়, এখান থেকে যাও তো বাবা। যাবো তো অবশ্যই, তবে তোমার বিস্কুটটা ফেরত নাও। তোমার দোকানের বিস্কুট খাওয়ার শখ আমার মিটে গেছে। না না, বিক্রিত মাল ফেরত নেই বাবু। বুঝলেন সবাই, রাজুদার দোকান থেকে আর কোনো কিছু কেনাকাটা করা সম্ভব না, প্রতিবার 1 টাকা করে রেখে দেয়। ঠিক বলেছো দাদা, আমি তোমার সাথে একমত। এলাকায় আর কোনো দোকান নেই বলে এর রাজু বেটা মানুষ ঠকানোর ভালো ফন্দি করেছে। বেটাকে উচিত শিক্ষা দিতে হবে। তবে তাই হোক, আমার মাথায় একটা বুদ্ধি আছে রাজুকে শায়েস্তা করার। রাজু, আমায় চাল দাও তো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি, এই নিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আমি এখন আসি, কেমন? এই যে মানে চালের দামটা যে। আরে 1 টাকা করে তুমি তো রেখে দাও। আমার তো অনেকগুলো টাকা পাওনা আছে, ওখান থেকে কেটে নাও না। হ্যাঁ। মানে এটা কেমন হলো মানে? আরে এত মানে মানে করছো কেন? এত মানে মানে করো না তো, আমি এখন আসি। এই রাজু, তাড়াতাড়ি তেল দাও তো। হ্যাঁ হ্যাঁ দাদা, এক্ষুনি দিচ্ছি, এই নাও তেল। আরে আরে দাদা, তেলের দামটা। কেন দাম দিতে হবে? সব সময় টাকা থাকে নাকি শুনি? আর তাছাড়া তোমার কাছে তো 1 টাকা করে রেখে দাও, ওখানে তো অনেকগুলো টাকাও জমি আছে, ওখান থেকে কেটে নাও না। হ্যাঁ মানে আপনিও একই কথা বললেন। একইভাবে এলাকাবাসী সবাই মিলে রাজুর দোকান থেকে পাওনা টাকার বিনিময়ে সকল সদাই ফাঁকা করে ফেলে। রাজার দোকান এখন পুরোপুরি ফাঁকা হয়ে পড়ে। হাই হাই হাই, আমি সামান্য কিছু পয়সার লোভে সব হারালাম। বাড়িতে গিয়ে গিন্নিকে কি মুখ দেখাবো? রাজুদা, এবার বুঝতে পেরেছো মানুষ ঠকানোর পরিণাম কেমন হয়? শুভ, আমার ভুল হয়েছে। সামান্য কিছু পয়সার লোভ সামলাতে না পেরে আজ আমার এই অবস্থা। আজ আমার দোকানে সব মালামাল শেষ। আমি এখন সংসার চালাবো কেমন করে? কেঁদো না রাজুদা, তোমার দোকানের সব মালামাল একদম ঠিক আছে। মালামাল তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। কি সত্যি বলছো শুভ? আমার তো বিশ্বাস হচ্ছে না। আসলে আমরা এলাকাবাসী মিলে তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এমনটা করেছি। তোমার মালামাল ফেরত পাওয়ার আগে সবাইকে কথা দাও আর কোনোদিন কারো কাছ থেকে বাড়তি টাকা রাখবে না। আমি আমি কথা দিচ্ছি, আর কোনো দিন অন্যায়ভাবে টাকা রেখে দেব না। আমার যথেষ্ট শিক্ষা হয়েছে। সেদিনের পর থেকে রাজু আর কারোর কাছ থেকে অতিরিক্ত বাড়তি টাকা রাখে না, আর এলাকাবাসীও স্বচ্ছন্দে রাজুর দোকান থেকে কেনাকাটা করে।
এমনই মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো।